হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি লোনর ফেকারও ভালো আছি। গত দু একদিন আগে কিন্তু আমাদের গেমে কিন্তু একটু ল্যান্ডিং অ্যানিমেশন এসেছিলো। আমাদের ডায়মন্ড কম থাকার কারণে কিন্তু আমরা সেই ল্যান্ডিং অ্যানিমেশনটা বের করতে পারিনি। আমরা কিন্তু আজকে প্রায় 850 ডায়মন্ড নিয়ে কিন্তু চলে এসেছি এই ল্যান্ডিং অ্যানিমেশনটা বের করার জন্য। দেখি ভাই আমাদেরকে গিয়ে না এক রেসিং আগে দেয় নাকি। যদি আমাদের একটা স্পিন আগে দেয় তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ডায়মন্ড বেঁচে যাবে। হায় হায় ভাই সাব, একটার জন্য ভাই আমার সাথে হলে এমনই হয় ভাই, কানের লগদা যায় ভাই। দেখি সেকেন্ড স্পিনটা করে দেখি কি দিল। ছি ভাই, এটা কি দিতেছে রে ভাই, এমনি গেলে কেমন ভাই দিয়া দিয়ে ল্যান্ডিং মেশিনটা যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের মারাত্মক একটা হয়ে যাবে গাইস। দেখি ভাই কি দেয়। আরে ভাই সাব, কিছুই দিতেছে না ভাই আমাদের। কি আমরা কি পাবো গাইস, নাকি আমাদের সেই আগের ভিডিওর মতনই সবগুলো ডায়মন্ড কে নেবে গেম? দেখি ভাই। ওরে ভাই সব 4 স্প্রিংয়ে দিয়ে দিছে, কেমনে কি ভাই? গেরিনা এত ভালো হইলো কবে থেকে ভাই সাব? আমাদের কিন্তু 4টা স্প্রিংয়ে দিয়ে দিছে, আমরা কিন্তু ইকুইপ করে নিলাম গাইস। দেখি ভাই, এখন আমরা কিন্তু ডুও ভার্সেস স্কোয়াডে একটি গেম প্লে করব। তার আগে কিন্তু আমরা তোমাদের দেখাই নেই। দেখো আমরা একটু ইকুইপ করে নিছি নাকি শিউরে নেই ভাই। হ্যাঁ আমরা ইকুইপ করে নিছি। আচ্ছা ওকে ভাই, সেই অ্যানিমেশনটা। সো গাইস এখন কিন্তু আমরা চলে যাবো ডুও ভার্সেস স্কোয়াডে। সো গাইস আমরা কিন্তু চলে এসেছি ডুও ভার্সেস স্কোয়াডে। নেম করলাম পিকে। আমরা কিন্তু সেখান থেকে একটু কাট করে কিন্তু এখানে কিন্তু প্যারাফিল পেয়ে পড়ছি। আমাদের সামনে একটা, ও ভাই সাব আমাদের কিছু এসপিতে ভাই চাইছি ভাই রে ভাই। সো গাইস আমরা কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে অনেকগুলো প্লেয়ার, তাই কিন্তু আমরা সামনের দিকে হ্রাস করার জন্য চলে যাচ্ছি। তো ভাই দেখতে পারতেছি যে এখানে একটা প্লেয়ার নেই, এই জন্য আমি এই সুযোগটা ভাই একটা মেরি করে নিয়েছিলাম। ওই যে ভাই দেখতে পাচ্ছি সামনে একটা লুট বক্স করে রয়েছে। দেখি ভাই লুটের জন্য ভালো লুট পাই নাকি। ভাই লুটে তেমন একটা ভালো লুট ছিল না। বুঝে ভাই একটা সামনে প্লেয়ার দেয়, এটা একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, আর ভাই মিস। তো গাইস কিছু কারণে আমরা কিন্তু এখন রাশ করে দেবো। দেখি প্লেয়ারটা কি আমরা মারতে পারবো নাকি, প্লেয়ারটা আমাদেরকে মেরে ফেলবে। সো গাইস আমরা ঘুরে এসে দেখি ভাই সেই প্লেয়ারটা কোথায় যেন চলে আসে। তাই কিন্তু আমরা সামনে দিয়ে যেতেছি। তখনই কিন্তু আমার টিমমেট হঠাৎ করে বলে যে ভাই সামনে কিন্তু একটা প্লেয়ার আছে। এই জন্য ভাই আমরা একটু কভারে খেলতেছিলাম। দেখি ভাই আমরা ভিতরে আসার পর একটু লুটপাট করতেছিলাম, হঠাৎ করে প্লেয়ারটা আমাদের সামনে এসে পড়ে। আমি কিন্তু অস্ত্রকে একটা মেরে হেডশট মেরে দিলাম। প্লেয়ারটা বোঝার আগেই আমি তাকে মেরে দিছি। এরপরে লুটপাট করার পরে আমরা কিন্তু চলে যেতেছিলাম, হঠাৎ করে দেখি আকাশের থেকে একটা প্লেয়ার নামলো সামনে পাথরের পিছনে। তাই কিন্তু আমরা সরাসরি কিন্তু রাশ করে দিলাম। আমরা কিন্তু রাশ করার সাথে সাথে পেনাল্টি দেওয়া দারুণ একটা ওয়ান টেপ দিয়ে দিলাম গাইস। সো গাইস আমরা কিন্তু সামনের দিকে একটা হিট লিস্ট মেরেছিলাম এবং পিছনের দিকে আমাদের একটা প্লেয়ার মারছে। ভাই প্লেয়ারটা কোথায় গেল ভাই? জাতা শটের মাধ্যমে প্লেয়ারটাকে কিন্তু আমরা মেরে দিলাম গাইস। এবং প্লেয়ারটাকে মারার পরে কিন্তু আমরা হিট লিস্টের ওপর কিন্তু আমরা রাশ করে বসি। আমরা জিপ্লাইন ধরে কিন্তু হিট লিস্টার সামনে চলে আসি এবং একটি হেডশটের মাধ্যমে কিন্তু প্লেয়ারটাকে নকডাউন করে ফেলি। এই প্লেয়ারটাকে কিন্তু আমরা ফিনিশ করার পরে কিন্তু আমরা চলে যাই যে নতুন একটা দিছে পানির নিচে কঙ্কালের আড্ডি দিতেছে সেখানে ভাই ভালোই এনিমি ছিল ভাই। এই যে নিচে একটা এনিমি দেখতে পারতেছি আমি, কিন্তু ভাই তাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা কিন্তু একটা হেডশট লাগছে ভাই। এই জন্য আমি দেরি না করে কিন্তু সাথে সাথে উপরে তাকে একটা ওয়ান ট্যাপে নক করে দিলাম। সো গাইস এখানে প্লেয়ারটাকে আমরা কিন্তু ফিনিশ করে দেবো। ফিনিশ করার পরে কিন্তু আমরা গাইস দেখতে পারতেছি যে এখানে লুটপাট ভালোই আছে। এই জন্য আমরা কিন্তু প্লেয়ারটার লুট বক্সে কিন্তু একটু লুট করতেছিলাম। তখন কিন্তু দেখি ভাই সামনে আরও একটা প্লেয়ার, আমার টিমমেটটা সেই প্লেয়ারটাকে নকডাউন করে ফেলে। তাই কিন্তু আমি কনফিউজ ছিলাম যে এখানে প্লেয়ারটাকে জেতা নাকি মরা। তখন দেখি ভাই প্লেয়ারটা গেছে। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরোয় কিন্তু সামনে দিয়ে এসে দেখি ভাই এদিকে একটা এনিমি ভাই স্নাইপিং করতেছিল, আমাদের একটা টোকা লাগাইও দিছে। সো গাইস আমরা কিন্তু এই প্লেয়ারটাকে মারার পরে কিন্তু আমরা একটু নিচের দিকে চলে যাবো গাইস। আমরা একটা মেডি করে নিই আগে। এখানে কিন্তু আমার টিমমেটটাও এখানে নেমে যায় আমার সাথে সাথে। তো এর সামনের দিকে যাওয়ার পরে দেখি ভাই পুরো সামনের দিকে পিছনের দিকে পুরো চারশো এনিমি। পিছনের দিকে ভাই আমার মাত্র 30 স্পিড লাইন করে সারছে।
আমি কিন্তু ভাই একটা সুপার মেডি করে কিন্তু সামনের প্লেয়ারটাকে দিয়ে মনোযোগ দিই, দেখি ভাই একটা ওয়ান ট্যাপ লাগাই দেন, ভাই একটা হেডশট লাগছে, তাই আমি কিন্তু বরাবর রাশ করে বসে গেছি। এখানে ফ্রিজ যে একটা গ্রেনেড আছে সেটা মেরে দিলাম, কিন্তু ভাই আমি কনফিউশন ছিলাম যে প্লেয়ারটা কোথায়। আমি যখন গ্রেনেড শুট করতেছিলাম তখন এদিকে একটা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মিড কিট করতেছিলাম, আমরা কিন্তু পিছনের থেকে হেডশট নিয়ে দিলাম। গাইস এই ম্যাচটা কিন্তু দারুণ একটা ম্যাচ ছিল ভাই, আমরা কিন্তু অনেকগুলো কিল করেছিলাম। এই প্লেয়ারটাকে ফিনিশ করার পরে আমরা কিন্তু চলে যাই সামনের দিকে, তখন দেখি ভাই সামনের দিকে পাথরের পিছন থেকে একটা প্লেয়ার আমাদেরকে মারার চেষ্টা করতেছিল, তখন আমি কিন্তু তাকে জাতা শটের মাধ্যমে এখানে নকডাউন করে ফিনিশ করে দিলাম। তখনই ভাই আমি তার লুট বক্স থেকে লুট করার জন্য যেতেছিলাম, দেখি ভাই সেখানে আরেকটা প্লেয়ার চলে আসে, তাই আমি কভারের সাথে কিন্তু যেতেছিলাম, ভাই আমার এখানে অর্ধেক হিল করে দিছে। আমার টিমমেট কিন্তু আমাকে পিছন থেকে কভার দিয়েছিল, এই জন্য আমি কনফিডেন্সের সাথে রাশ করে কিন্তু বান্দাটাকে এখানে জাতা শটে আবার হেডশট দুটো আমি অটো শটের মাধ্যমে কিলটা করে দিলাম গাইস। এরপরে গাইস আমরা কিন্তু চলে যাই আরও সামনের দিকে, লাস্ট জুনের দিকে। সেখানে কিন্তু মাত্র 2টা প্লেয়ার লাইভ ছিল, তো আমরা কিন্তু একটা প্লেয়ারকে স্কুবিং শট দিয়ে দিলাম গাইস, মানে অর্ধেক জাতা অর্ধেক হেডশট দিছি। এই প্লেয়ারটাকে আমরা আর ফিনিশ করতে পারিনি, দেখি ভাই কভারে গেছে গা। আমি ভাই কনফিউশনে ছিলাম যে লাস্ট প্লেয়ারটা কোথায় থাকতে পারে, তাই কিন্তু আমরা একটু কভারে আগ্রহতেছিলাম, দেখি ভাই এখান থেকে প্লেয়ারটা যাইতেছে, তাই কিন্তু হেডশটের মাধ্যমে আমরা একটু ম্যাচটি ভুইয়া করে ফেলে গাইস। আজকের ভিডিওটা এ পর্যন্তই গাইস, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও গাইস। দেখা হবে নেক্সট ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।